তাহলে আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হে জমাজ থেকে আল্লাহর জন্য ইস্তেমাল করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীগণ কীভাবে কি আল্লাহকে ডেকেছেন, কি ওয়াহেদ দিয়ে ডেকেছেন না জমা দিয়ে ডেকেছেন, এগুলো নিয়ে আলোচনা করতেছে। এখন ফেরেশতারা যারা সবসময় আল্লাহর অর্ডারের মধ্যে উঠতেছে বসতেছে কোনো কিছু করে না, এই ফেরেশতারা আল্লাহকে কীভাবে ডাকছেন বা আল্লাহকে কীভাবে সম্বোধন করছেন। তো ফেরেশতারা বলতেছে और মালাইকা ने गरज किया, এবং মালাইকারা কি করলো, গরজ কিয়া মানে আরজ করলো, কি বললো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা আমাদের কাছে কি নাই, এলম নাই, কি ছাড়া, ইল্লা মা আল্লাম আল্লাম থেকে শিখা, তারাও আল্লাহকে বলতেছে কি দিয়ে, वाहिद दिए। तो बस उसमें भी अल्लाम था वाहिद का सिगा है और मुहातब अल्लाह वजल है, बल्कि तमाम सहाबा ताबीन तबे ताबीन आइम्मा मुस्ताहिन हत्ता के उलमाए शरीयत, হাত্তা মানে এমন কি উলামায়ে শরীয়ত যারা রয়েছেন, বলকে আম মুমিন বি সিগায়ে ওয়াহিদ ইস্তেমাল করতে রহে, আম মুসলমানও কি সিগায়ে ওয়াহিদ কি করতেছে, আল্লাহর জন্য ইস্তেমাল করতেছে। यहाँ तक के जब मौलवी इस्माइल साहिब देहलवी का ज़माना आया, যখন কার इस्माइल साहिब देहलवी की আসছে, जिन्होंने दुश्मन इस्लाम अंग्रेज़ से साजबाज करके अफ़गानी मुसलमानों पर जिहाद किया था, যে কার সাথে মিলেমিশে সাজবাজ করে ইংরেজদের সাথে মিলেমিশে আফগানি মুসলমানদের উপর কী করেছে, অত্যাচার করেছে। और उसमें मारे गए थे, এবং ওইখানের মধ্যে ওই কে মারা গেছে রে, ইসমাইল দেহলভি মারা গেছে। ওদের সাথে জিহাদ করতে কে মারা গেছে, আফগানি মুসলমানরাতে কে মারা গেছে রে, ইসমাইল দেহলভি। अच्छा, तो उन्होंने इब्ने सबा यहूदी की मिशन के ईमा पर जनाब बारी अज्जा इस्मू के हक में सिगाए जमा इस्तेमाल करना शुरू किया। ए सर्वप्रथम के इस्माइल देहलभि की करार जन्नो उन्होंने इब्ने साबा यहूदी, इब्ने साबार नाम শুনছেন, মুনাফেক ইবনে সাবা কাকে শহীদ করেছিলেন, হ্যাঁ ইবনে সাবা কাকে মারছিলেন, কাকে শহীদ করেছিলেন, এই মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে দঙ্গলগুলো লাগাইছে সেগুলো লাগাইছে কে, ইবনে সাবা। এর কারণে তো ওনাকে শহীদ করা হয়েছে। ইবনে সাবা বড় মুনাফিক নেতা। এই ইবনে সাবা এ ছিল ইহুদি, কি ছিল রে, মুসলমান শাসকের। এই ইবনে সাবার মিশন বাস্তবায়ন করার জন্য ইসমাইল দেহলভি সর্বপ্রথম আল্লাহর জন্য কি ব্যবহার করেছেন, জমার সিগা ব্যবহার করেছেন। আচ্ছা, মিশন মস্কুর কা মকসদ ये था, উল্লেখিত মিশনের মকসদ এটাই ছিল कि एक दो सदी गुजरने के बाद मुसलमानों को तौहीद से बायन तौर हटाया जा सके। বলছে ওর মিশন বাস্তবায়ন ছিল এভাবে যে 1-2 শতাব্দী পরে মুসলমানদেরকে ইসলাম থেকে কি করা হবে, কি করা যাবে, দূরে সরে যাবে। বলছে কি কে কোরআন के तर्जुमा में, कुरान तर्जुमार मध्य उलमाए इस्लाम ने, उलमाए इस्लामरा अल्लाह ताला के लिए लफ्ज़ है इस्तेमाल किया है। तो बोलबे देखी 1-2 शब्द परे देखो उलमाए करामरा की करेছে আল্লাহর জন্য লফজ है इस्तेमाल করেছে, অত করছে কে, इस्माइल देहलवी। अच्छा, जो सीगा जमा है तो कुरान से साबित हुआ कि खुदा चंद है, তখন তারা বলবে কি কোরআন দ্বারাই সাবিত হলো কি, কারণ ওরা যখন হে উর্দুতে দেখবে যারা উর্দুভাষী আছে ওমা বলবে কোরআন দ্বারা সাবিত কি হয়ে গেছে, আল্লাহ কি মোটান ধরে কয়েকটা আছে। তো দেখেন বসে ওয়ারনা खुदा एक होता तो तर्जुमा में एक के लिए है इस्तेमाल ना करते। বসে তখন উলামায়ে ইসলামরা মানে আল্লাহ একাধিক আছে, যদি একাধিক না থাকতো তাহলে কি ব্যবহার করতো না, হ্যাঁ ব্যবহার করতো না। আচ্ছা, क्योंकि एक के लिए तो है इस्तेमाल किया जा सकता है, एक के लिए तो কি इस्तेमाल হয়, है इस्तेमाल হয়। अच्छा, आतिश परस्त মানে অগ্নিপূজক, পুরাস্ত বলা যায়, পরাস্ত বলা যায় এটাকে, ঠিক আছে, আতিশ পুরাস্ত অথবা কি পরাস্ত, ঠিক আছে, আতিশ পরাস্ত অর্থাৎ অগ্নিপূজক। দু খুদা মানতে, তারা কয়টা খুদা মানে, দুইটা খুদা মানে, এক খালেক খৈর, একটা মানে ভালোর খুদা, আরেকটা और एक खालिक शर, আরেকটা হচ্ছে মন্দ বিষয়ের খুদা। তারা কয়টা খুদা মানে, দুইটা খুদা। वो भी उस दलील से मुसलमानों के दिल से अकीदे तौहीद निकाला जा सकेगी। এর মাধ্যমে হে ইস্তেমাল করে মুসলমানদের থেকে কি করা যাবে, तौहीद अकीदा के सरानो जाबे के उलमाए इस्लाम ने कुरान के तर्जुमा में खुदा के लिए लफ्ज़ हैं इस्तेमाल किया है। बुझছেন এটা, এরপর जो एक के लिए नहीं आता, और है तो किसी जो আসে না, একের জন্য আসে না, बल्कि दो या ज़्यादा के वास्ते मुस्तमल होता है, तो कम से कम खुदा दो है, সর্বনিম্ন খুদা কয়জন হতে হবে, এর জন্য দুইজন, ঠিক আছে। अगर एक होता तो लफ्ज़ हैं के साथ तर्जुमा ना करते, যদি খুদা একজন হতো তাহলে কি
এর সাথে ইস্তেমাল করতো না। বাস মালুম হুয়া কে ও ভি কম সে কম দু খুদা মানতে हैं, ওরা কমসে কম কজন খুদা মানে উলামা ইসলামও দুই খুদা মানে। এরপর और उनके नज़दीक কোরআন से ही साबित था, এবং তাদের মধ্যে এটা কোরআন দ্বারাই কি ছিল, ওয়া উলামা ইসলাম কথা বলতেছে, তার মানে কোরআন থেকে তো কথা বলতেছে, কথাটা বুঝেন নাই। এরপর দেখেন उन्हें मौलवी इस्माइल साहब देलवी की इत्तबा में, उन्हीं मौलवी इस्माइल साहब के देलवी के इत्तबा में ওই মৌলवी इस्माइल साहबের অনুসরণে देवबंदी मौलवी साहेबान, देवबंदी मौलवी साहेबान যারা ছিল खुदाए कुद्दुस के लिए लफ्ज़ हैं इस्तेमाल करते हैं, ওরা কি করে ওর অনুসরণে আল্লাহর জন্য লফজ हैं इस्तेमाल করে। আচ্ছা और আওয়াম को भी उसकी तालीम दी जाती है, এবং আওয়ামদেরকে কি দেওয়া হয়, ওয়া ওদের অনেকে আছে আবার লফজ হ্যাঁ ব্যবহার করছে, ওয়াহিদ ব্যবহার করছে, কথাটা বুঝেন নাই। ওদের সবাই তার কি ব্যবহার করে নাই, উনি যাদেরকে পাচ্ছে তাদেরকে বলতেছে কি, মানে এই মিশনটা করতে আসছে মূলত কাটতে আসছে ইসমাইল দেহলভি থেকে। আচ্ছা বলছে আওয়াম কো ভি উসকি তালিম দি জাতি হ্যাঁ, আওয়ামদেরকে কি দেওয়া হয়, ও কি তাজিম রে, বা তাজিমের জন্য হ্যাঁ ব্যবহার করো, ওয়া কিসের জন্য রে, কেউ তাদিম দেখাতে পারে নাই, নবী ওলি গোস কুতুব আবদাল, শুধু একমাত্র প্রথম তাদিম দেখাচ্ছে কে, ইসমাইল দেহলভি। ঠিক আছে, এরপর মুত্তাবিঈন ইসমাইল দেহলভি আর কি। চুনাঞ্চে আওয়াম মে বি ইয়ে ওয়াবা পেহেলতি যারে, আওয়ামের মধ্যে এই ওয়াবা মানে এই কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা ছড়িয়ে যাচ্ছে হে, লেকিন তাজ্জুব বালায়ে তাজ্জুব, কিন্তু আমাদের তাজ্জুবের উপর তাজ্জুব, আশ্চর্যের উপর আশ্চর্য, ইয়ে হে কে জুমলায়ে কি লিখছে এটা ইখতিলাফি মাসাইল, বলছে জুমলায়ে ইখতিলাফ যেগুলো ইখতিলাফি মাসাইল তাদের সাথে আমাদের ইখতিলাফ আছে, কি কি, জেসে মিলাদ শরীফ, যেমন মিলাদ শরীফ করা, কিয়াম, তিজা মানে কি 3 দিনের ফাতিয়া, আমরা 4 দিনের ফাতিয়া করি না, এটা তো আমরা 3 দিনে পার হওয়ার করে পরে, সেটাকে উর্দুতে কি বলে, এরা তিজা বলে। তিজা মানে যেটা 3 দিনের পর করা হয়, ঠিক আছে, তিজা। 10 দিনের ফাতিয়া এগুলো তো আমরা করিও না, এগুলো আর তখন প্রচলন ছিল। 20তম ফাতিয়া, চেহলাম 40তম ফাতিয়া, এগুলা ওয়াগাইরা কো ये हजरत उसलिए बेदात कहते हैं, এগুলাকে তারা এই জন্য বেদাত বলে कि ये उमूर कुरुने सलासा यानी साहबा ताबीन तबे ताबीन की ज़माना में नाते, ওয়া এগুলা বেদাত কেন বলে, কুরুনে সালাসার মধ্যে এগুলা ছিল না। এখন দেখেন जनाब बारी आज़ इस्मू के हक में सिगाए जमा के लिए इस्तेमाल को भी बेदात कहना चाहिए, তাহলে এগুলো যদি বেদাত হয় এটা কি হবে, কারণ এটা না সাহাবীর যুগে ছিল, না তাবিঈর যুগে ছিল, না তবে তাবিঈর যুগে ছিল, তাহলে এটাও কি বেদাত, ডবল বেদাত। এরা কে ये भी तो कुरान सलासा में ना था बल्कि उसको डबल बेदात कहना चाहिए, এটা কি বেদাত বলতে হবে, ডবল বেদাত। আরো বলছে কে ये तो कुरान सलासा के अमल के खिलाफ है, कुरान सलासाর আমলের খেলাফ, और उन्होंने साबित जुग ताबिज जुग तबे ताबिन जुग, कुरान सलासा कुरान माने কি যুগ, এরপর কে उन्होंने सिगाए वाहिद इस्तेमाल किया है, তারা কি ইস্তেমাল করেছে वाहिद इस्तेमाल, ना सिगाए जमा, তারা আল্লাহর জন্য জমা সিগায় ইস্তেমাল করে নাই। उस इस्तेमाल में ये हजरात देखें आँख मीच कर मौलवी इस्माइल देहलवी की एडिया से मौलवी इस्माइल देहलवी की मुकाल्लिद है, তারা এখানে आँख বুঝে চোখ বুঝে কার অনুসরণ করতেছে, ইসমাইল দেহলভির অনুসরণ করতেছে। বলকে কুরআন সালাসা से पहले के अम्बिया करम भी खिलाफ है, শুধু কুরআন সালাসার খেলাফ সেটা নয়, বরং আম্বিয়া কেরামদেরও কি খেলাফ, কে হজরত আদম के ज़माने से আহাদে নবী तक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम যুগ পর্যন্ত जुमला अम्बियाए एज़ाम सिगाए वाहिद इस्तेमाल फरमा रहे हैं, তারা इस्तेमाल কি করেছেন, ওয়াহিদ সিগা করেছেন। और कुरआन सालासा की बात से বসরে বজুজ মৌলভী ইসমাইল সাহেব, কুরআন সালাসার পরেও কে ছাড়া, শুধু বেজুস মানি ছাড়া, কে ছাড়া, ইসমাইল দেহলভি ছাড়া, और उनके मुकल्लिदीन এবং তার মুকাল্লিদ ছাড়া अब तक जुमला मुस्ताहिदीन যত मुस्ताहिदीन ছিল, तमाम मुहद्दिसिन कुल अउलिया सब उलमा हत्ता के आम मुस्लिम ने भी सिगाए वाहिद की इस्तेमाल किया, সবাই এসে ইস্তেমাল করেছে, और कर रहे हैं, এবং এর পর্যন্ত কি আল্লাহর জন্য ওয়াহিদ ইস্তেমাল করতেছে। নজর বরান, এখানে দৃষ্টি দেওয়া উদ্দেশ্যকে সাবিত हुआ के जनाब बारी इस्मू के हक में सिगाए वाहिद सिगाए जमा इस्तेमाल करना মহাবেদাত है, এটা কি মহাবেদাত মানে কি, এটা মহাবেদাত, একদম অনেক বড় বেদাত। हाँ कुरान पाक की सिर्फ एक सूरा मुमिनुन में अल्लाह जवल के हक में सिगा आया है रब्बिर जिऊनी, কি আসছে রে, আচ্ছা রব্বির জীবনী এটা কোথায় পড়ছেন আপনারা বলেন তো, এলমুসিগাতে মুশকিসিগাতে বীর জীবনী আছে তো, আল্লাহর জন্য পবিত্র পুরাণের পুরো কোরআন মিলে একটা জায়গার মধ্যে আল্লাহর জন্য কি বের করা হয়েছে, মানে রব্বি এ আমার খোদা ইরজিউ, আপনি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদেরকে ফিরিয়ে দেন, বলে এক জায়গায় কি বের করেছে আল্লাহর জন্য,
কিছু বলে না, এক জায়গায় বের করা হয়েছে জমা সিগা, ইরজিউ সিগা জমা হে और মুহাতাব আল্লাহ তাআলা। তো এখন এটার উত্তর কি হবে? বলছে লেকিন ये কাফের কি জুবান সে হে। এটা কে বলেছে রে? কাফেররা বলেছে। এটা মুসলমান বলে নাই। রব্বির জিউনি কারা বলেছে? কাফেররা বলেছে। কথাটা বুঝেছে? এটা কে বলে নাই? মুসলমান বলে নাই। কে মোমেন কে জুবান সে नहीं, এটা মোমেনদের জুবান থেকে বের হয় নাই। মুসলমান কে ये शान नहीं के কাফের का इत्तबा करे, मुसलमानদের শান এটা নয় কার ইত্তেবা করবে, কাফের ইত্তেবা করবে। और अंबिया মালাইকা আউলিয়া সাহাবা মুস্তাহিদিন মুহাদ্দিসিন কি ইত্তেবা छोड़ दे, ওই কাফেরের ইত্তেবা করে এদের ইত্তেবা কি করে দিবে? ছেড়ে দিবে। और ইলাহি তালিম করদা সিগা, এবং আল্লাহর পক্ষ থেকে যে তালিম করা হয়েছে ওই সিগা এখতিয়ার না করে কি করবে না তারা? এখতিয়ার। আল্লাহ আমাদেরকে ওয়াহিদ শিক্ষা দিয়েছেন না? আচ্ছা, বলা হচ্ছে কি আম জেহেন বা আসানি গেল রে ना करे। अच्छा, इस्तेमाल करने वाले हजरात ये वजह बयान फरमाते हैं, যারা ইস্তেমাল করে ও তাদের একটা দলিল আছে না, যেটা আমাদের মধ্যে প্রচলিত। কি বলে? কে সিগায়ে জমা ইস্তেমাল করনে মে তাজিম है, ও জমা সিগা ইস্তেমাল করার মধ্যে কি আছে রে? তাজিম। আমরা ইজ্জত দেখাই, তোমরা তো বেয়াদব, তোমরা ইজ্জত দেখাও না। কথাটা বুঝেন নাই? ওরা বলে আমরা কি দেখাই? ইজ্জত দেখাই। जिसको हर आम जहन बासानी कबूल लेता है, মা যে কোনো জেহেনের সময় সাথে কিরে তাজিম, ঠিক আছে জমার মধ্যে তাজিম আছে, তো আল্লাহর জন্য কি করতেছে? সবাই এটা আম জেহেন এটাকে কবুল করে ফেলছে। লেকিন ये वजह ওয়াসওয়াসা से ज़्यादा हैसियत नहीं रखते, এটি বড় ধরনের একটা ওয়াসওয়াসা থেকে বেশি কিছু নয়। এটা মানুষের মধ্যে কি দেওয়া? ওয়াসওয়াসা দেওয়া। হাম পুছতে হে, যারা তাজিমের জন্য বলে, ওই যারা সিগারে কিসের জন্য বলে, আমরা তাদের কাছে জিজ্ঞেস করতেছি কে বারি আজ্জা ইসমহু কে লিয়ে ওয়াহিদ ইস্তেমাল করনে মে তাজিম হে ইয়া नहीं, যদি জমা সিগার মধ্যে ইস্তেমাল থাকে তাহলে বলেন আল্লাহর জন্য ওয়াহিদ সিগা ইস্তেমাল করার মধ্যে তাজিম আছে না নাই? একটা প্রশ্ন উত্তর দিবেন, হ্যাঁ না উত্তর দিবেন। তাজিম আছে না নাই? বলছে আগর कहने कहे, তারা যদি বলে যে নেহি, ওয়াহিদ সিগার মধ্যে কোনো কি নাই, শুধু তাজিম আছে কিসের মধ্যে? জমার মধ্যে। তো लाजिम आता है, তাহলে लाजिम আসবে के बारी ताला ने बंदू को सूरह फातिहा में ऐसा सिगा से खिताब करने की तालीम दी जिसमें ताजिम नहीं, তাহলে আল্লাহ আমাদের এমন সিগা দিয়ে বলতে যাচ্ছেন যেটার মধ্যে কি নাই? তাজিম নাই। और ताजिमी सिगा तरक फरमाइए, এবং তিনি কি করেছেন? তাজিমি সিগাকে বাদ দিয়ে দিয়েছেন। और अंबिया कराम वगैरह हजरत उमर भर उसको ऐसे सिगा से याद करते रहे, সমস্ত আম্বিয়ার আল্লাহকে এভাবে স্মরণ করতেছেন যে জিসমে তাজিম না থি, যার মধ্যে কি ছিল না? তাজিম ছিল না। শুধু তাজিম ছিল কার মধ্যে? ইসমাইল দেহলেভির মধ্যে। আচ্ছা, দারান হালেকে, ওই অবস্থার মধ্যে যখন আমরা এই আপত্তিটা করলাম তাদের উপর, তো বলতেছে কি তাজিমি সিগা মজুদ তা, বলছে ওই টাইমে যখন ওরা বলছে যে কি ওয়াহিদের মধ্যে তাজিম নাই, জমার মধ্যে তাজিম আছে, তো জমা সিগা কি তখন ছিল না? ওই অবস্থায় দেখি ছিল, জমা সিগা ছিল। আর ইয়ে লাজেম বাতিল হে, তাহলে এই লাজেমটা কি হইলো? এ তোমাদের এই লাজেম কথাটা আছে মানে ওয়াহিদের মধ্যে কি নাই? তাজিম নাই, এই কথাটা এখন কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আচ্ছা, और अगर कहें মানে সব দিক থেকে ধরতে সুদের কি, যদি বলো দেখি সিগায়ে ওয়াহিদ মে ভি তাজিম হে, যদি বলো দেখি আছে রে ওয়া জমার মধ্যেও তাজিম আছে, আমার দিকে তাকাবেন, জামার মধ্যেও তাজিম আছে, ওয়াহিদের মধ্যেও তাজিম আছে, তো তিন হাল সে খালি নেই, তাহলে তিন অবস্থা। যদি জমার মধ্যে তাজিম থাকে, ওয়াহিদের মধ্যে তাজিম, তাহলে কয় অবস্থা? তিন অবস্থা। বরাবর হ্যাঁ ইয়া কম ইয়া জিয়াদা, ওয়াহিদ এবং জমার তাজিম কি এক বরাবর, না ওয়াহিদের মধ্যে বেশি না ওয়াহিদের মধ্যে কম? এটা বলো। আর অবস্থা হবে? তিন অবস্থা থেকে আর অবস্থা হবে না। अगर बराबर है, যদি বলতে না दोनों ताजीम बराबर, तो तालीम इलाही के मुताबिक सिगा वाहिद होने और अंबिया कराम वगैरह की सिगा वाहिद इख्तियार कर फरमाने से सिगा वाहिद राजे हुआ। যদি বলো তো দুটোটার মধ্যে কি আছে? বরাবর তাজিম, তাহলে ব্যবহার করছেন আম্বিয়ারা কোনটা? ওয়াহিদটা। আল্লাহ শিখা দিয়েছে কোনটা? ওয়াহিদটা। তাহলে এটা রাজে হয়েছে, এটা প্রাধান্য পাবে। এটা কি পাবে রে? প্রাধান্য পাবে। আচ্ছা, और সিগা জমা মরজু, আর সিগা জমাটা কি হবে? মরজু, অর্থাৎ যেটা কি পায় না, প্রাধান্য পায় না। বলছে আকেল কি শান নেই কে মরজুকে এখতিয়ার করে, যারা আকল ও যারা বিবেকবান এদের তো শান এটা নয়, যেটা মরজু হয়ে গেছে, যেটা পরাজিত হয়ে গেছে সেটার উপর কি করবে? আমল করবে। তার মানে যারা মরজুর উপর তারা কি ব্যাকল, কথাটা বুঝে গেছে? ব্যাকল আর কি। और রাজে কো তরক করে দে, এবং রাজে কি করে দিবে? ছেড়ে দিবে। और আচ্ছা যদি বলেন যে তাহলে ঠিক আছে ওয়াহিদের মধ্যে একটু কম সম্মান, জমার মধ্যে একটু কি সম্মান, তাহলে এই সুরত আসেন। বলছে আর কম হে, যদি কি হয় সম্মান কম হয়, তো लाजिम आया के कम ताजीमी सिगा के साथ खिताब करने की तालीम दी गई है, তাহলে কম তাজিম সম্পন্ন সিগা দিয়ে কি দিয়েছেন আমাদেরকে? আল্লাহকে রাখার জন্য তালিম দিয়েছেন। और अंबिया कराम वगैरह हजरत तमाम उम्र कम ताजीमी सिगा से बारी ताला को याद करते रहे,
ঠিক আছে। এরপর দেখেন जो अम्बिया कराम की शान के लायक नहीं, এটা अम्बिया कराम शान की नॉय लायक नॉय। और ये सीगा जमा इस्तेमाल करने वाले हजरत ताज़िम खुदाबंदी बजा लाने में अम्बिया कराम से बढ़ गई। वाह, তাহলে বুঝা পেতে কি এই দুই মন্দি হযরতগণ আল্লাহকে এত বেশি তাজিম করেছেন, এরা নবীদের থেকেও কি হয়ে গেছেন, তাজিম দিয়ে বড় হয়ে গেছেন। ঠিক আছে, বাজালানে মানে প্রকাশ করা, বাজালান মানে কি করা, প্রকাশ করা। বলছে আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, তাহলে 3 অবস্থা 2 অবস্থা চলে গেছে। আর এক অবস্থা মানে যদি আর এক অবস্থা তাহলে বাজে যাবে না। এটা কি ওয়াহিদের মধ্যে সম্মান বেশি, তো বেশি হলে ইস্তেমাল করো না দেখি জন্য, তার মানে তোমরা আল্লাহকে বেইজ্জত করছো। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝতেছেন? সব দিকে আটকাইছে ওরা। তো দেখেন খকাশ বেদাহান, খকাশ একটা ফার্সি ইস্তালা, খকাশ ছিল মূলত খকাশ, খক মানে কি মাটি মিট্টি, কাশ এটা আমার শিখা, খকাশ একটা শব্দ হয়ে গেছে। খকাশ মানে হচ্ছে খকাশ বেদাহান, ধান মানে কি মুখ, তোর মুখ দোলাই মলিন হুক, তোর মুখ কি হুক, তোমার মুখ দুলাই মলিন হুক, এটাকে বলা হয় খকাশ বেদাহান, তোমার মুখ কি হুক, দুলাই মলিন হুক। তাজিমে खुदाबंदी में अम्बिया कराम की कोई बराबर भी नहीं। আল্লাহ সম্মান করার মধ্যে আম্বিয়া কেরামের সম্মান কি হতে পারবে না। সে जाए के बढ़ जाए, বলা হচ্ছে কি हो सकता সে जाए के बढ़ जाए। দেখেন বলা হচ্ছে কি আম্বিয়া কেরামের সাথে কেউ কি হবে না, বরাবরও তো হতে পারবে না। সে যায় কে ওই অবস্থায় দে बढ़ যায়, যে আম্বিয়া থেকে বেড়ে যাবে, এটা তো হতে পারবে না। যেখানে আম্বিয়া কেরামের সমান হতে পারবে না সেখানে বড় হতে পারবে, এরপর চেয়ে যায় কে নাকি সেখানে কি হবে, बढ़ যায়। এখানে বড় তো হতে পারবে না, যেখানে কি হতে পারতেছে না, বরাবর হতে পারতেছে না। তো বলতেছে ও পাক জাওয়াত, ও পাক জাওয়াত। নবীরা হচ্ছে কি রে পাক সত্তা, নবীরা কি রে পাক সত্তা। হাম গন্দা সিফাত, আমরা হচ্ছে নাপাক সিফত। নবীরা হচ্ছে পাক সত্তা, আমরা হচ্ছে কি রে নাপাক সিফত। ছে নিসবত খকরা ব আলেমে পাক, আমাদের সাথে এই বলছে কে নিসবতে হক, মাটির সাথে কি নিসবত, আলেমে পাকের সাথে। আমাদের সাথে নবীদের কোন নিসবত আছে, বলে না। আমরা কি নবীদের মতো? নবীরা হচ্ছে পাক জাত, আমরা হচ্ছি খাকসার মাটি মিট্টি গন্দা মিট্টি। হাম কথাটা বুঝে গেছে? এরপর দেখেন और अगर सिगाए वाहिद में ताजिम ज़्यादा है, 3 অবস্থা, 3 নম্বর অবস্থা এটা, যদি সিগাए वाहिद মধ্যে কি থাকে তাজিম বেশি থাকে, या सिगाए वाहिद ही में ताजिम है। আর যদি বলে শুধু সিগাए वाहिদের মধ্যেই কি আছে তাজিম আছে। এখন যদি বলে জমার মধ্যে তাজিম নাই, তাহলে सिगाए जमा में नहीं আর सिगाए जमाর মধ্যে নাই, তো वही इख्तियार करना चाहिए। তাহলে তোমার কাছে वाहिद सिगाए इस्तेमाल করার দরকার ছিল। বলছে কে ताजिम इलाही के खिलाफ ना हो, যাতে কি না হয়, ताजिम इलाही खिलाफ ना হয়। और एवं अपना अमल अम्बिया कराम के मुताबिक रहे, एवं निजर अमल जाने की হয় अम्बिया करामদের मुताबिक থাকে। और उनकी सुन्नत की तरक करना इल्ज़ाम आयत ना होने पाए, যেন তাদের সুন্নত আমরা তরক করেছি এই ব্যাপারে আমাদের দিকে কি না হয়, इल्ज़ाम না হয়। ঠিক আছে, এরপর और मुसलमानों को तौहीद से बरगश्ता करने का खतरा भी बाकी ना रहे। बरगश्ता মানে কি ফিরিয়ে দেওয়া, মুসলমানদেরকে তৌহিদ থেকে ফিরিয়ে দেওয়ার প্রতি যেন কি না থাকে, খতরা না থাকে। কিন্তু তোমরা করেছো কোনটা, যেটার মধ্যে কি আছে, খতরা আছে। সিগাই জমা, এখন তো জমা সিগা। তো এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর ইন্না আনজালনা খলাকনা, এগুলো তো জালনা, এই সিগাগুলো তো জমা, এগুলো কি বলা হচ্ছে সিগায় জমা ইস্তেমাল করনে ওয়ালে হজরত এক শুবা ইয়ে भी है। যারা সিগায় জমা ইস্তেমাল করে তারা তো শুধু তাজিমের জন্য বলে না, আরেকটা শুভা তারা তৈরি করে। কে? अल्लाह ताला ने खुद कुरान करीम में बहुत से मकामात पर अपने के लिए सिगा जमा इस्तेमाल फरमाया है। আল্লাহর জন্য কি করেছেন, নিজে আল্লাহ সিগা জমা इस्तेमाल করেছেন। চুনাঞ্চে সূরা কফ में इरशाद फरमाया वनहनु अक़रबु इलैहि, वनहनु মানে কি আমি, ওই वनहनु মানে কি আমি, अक़रबु इलैहि তার অধিক নিকটবর্তী, মিন হাবালিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ মানে কি তাদের শাহী রক্ত থেকে আমি বেশি কি নিকটবর্তী। তো আল্লাহ বলতেছেন আমি তাদের শাহী রক্তে, তো আমি বোঝানোর জন্য কি বের করছেন নাহানু, বলছে উসকে ইত্তবা মে হাম উসকে লিয়ে জমা ইস্তেমাল করতে হে। এটার ইত্তবা করে, এই সিগার ইত্তবা করে আমরা আল্লাহর জন্য কি বের করি, জমা বের করি। কারা বলতেছে এটা? দেওবন্দিরা। উসকা জবাব, এবার আসেন তার জবাব। ये है कि अल्लाह ताला ने अपने के लिए जमा सीगा कभी इस्तेमाल नहीं फरमाया। अल्लाह निदेर जन जीवनों की जमा सीगा बेर करे नहीं। और उस आयत में वाक़े नाहनु को पेश करना ला इल्मी पर मबनी है। এখানে নাহনুকে পেশ করা এটা আপনার যে জ্ঞান নাই সেটার উপর কি হয়ে গেছে, মবনি। মবনি মানে এটাই বোঝাচ্ছে
এটাই বোঝাচ্ছে দেখি আপনি কি আপনার কাছে কি না এলম নাই। नाहनु और उस जैसे मुतकल्लिम के सीगे जमा और वाहिद दोनों के लिए मौजू है। এ নাহনু এবং নাহনুর মধ্যে যা যা সিগা আছে জমা মুতাকাল্লিম সিগা এগুলো যেভাবে ওয়াহিদের জন্য মৌজু, মৌজু মানে কি গঠিত, অনুভাবে জমার জন্য কি এদিকে দেখেন এমন নয় যে জমাকে তারিমের জন্য গঠন করা হয়েছে, নয় ওয়াহেদের জন্য যেভাবে গঠন জমার জন্য কি। এই জন্য আপনাদেরকে করে শেখার সময় কি শিখেছিলাম, এটা জমা ওয়াহেদ মুতাকাল্লিম মুআজ্জিমান লিনাফসি অথবা ওয়াহেদ মুতাকাল্লিম মাল গাড়ি yani জমা মুতাকাল্লিম, এভাবে শিখেছিলাম না। তার মানে কয়টা শিখে এটা সে ওইটা তো আল্লাহর জন্য জমা মুতাকাল্লিম বলতে হবে, কি বলবো দে ওয়াহেদ মুতাকাল্লিম মুআজ্জিমান লিনাফসি, এটাই মৌজু, এটাই কি মৌজু মানে কি গঠিত। এরপর দেখেন मगर उस वाहिद के लिए, এটা সাধারণ কোনো ওয়াহিদের জন্য নয়, ওই ওয়াহিদের জন্য जो अपने आप को मुआज़िम जाहिर करे, যে নিজেকে নিজে বড় কি করে জাহির করে। চুনাঞ্চে হামুল হাওয়ামে জিলদ আউয়াল, হামুল হাওয়ামে লেখা হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি শরহে জমুল জাওয়ামে, হামুল হাওয়ামে শরহু জামিউল জাওয়ামে, কিতাবের নাম কি 3 খণ্ড বিশিষ্ট হামুল হাওয়ামে শরহু জামিউল জাওয়ামে। আসানি দ্বিতীয় নাহনু লিল মুতাকাল্লিম, নাহনু কিসের জন্য নাহনু কিসের জন্য রে মুতাকাল্লিমের জন্য, বুঝতেছেন লিল মুতাকাল্লিম মানে কি মুতাকাল্লিমের জন্য। মুআজ্জিমান নাফসাহু, যে মুতাকাল্লিম নিজেকে কি করে মুআজ্জিম জাহির করে। নাহবু নাহনু নাকুসু, ও কোরআন শরীফের উদাহরণ নাহনু নাকুসু আও মাশারাকান, আও মাশারাকান, মাশারাকান মানে কি এই নাহনুটা হয়তো এমন ওয়াহিদ মুতাকাল্লিমকে বোঝাবে যেটার মধ্যে কি আছে মুআজ্জিম আছে, আও মুশারাকান অথবা এর মধ্যে মুশারাকাত থাকবে yani ওয়াহিদ মুতাকাল্লিম মাল গায়র, মাল গায়র মানে কি মুশারাকান আর কি, আও মুশারাকান মানে কি শরীকদার, শরীকদার মানে ওয়াহিদ মুতাকাল্লিম। তার মানে আগে এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে আচ্ছা তো আগেরটা কোথায় ওয়াহিদ মুতাকাল্লিম বলছে যে বলো তুমি দাম ইসলামিয়া, এরপরে মুশারাকান বলছে না, মুশারাকান মানে কি শরীকদার yani জামা মুতাকাল্লিম, তো আগেরটা কি মুতাকাল্লিম কিছু বলে না, আগেরটা কি মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম আর কি, বিষয়টা বুঝে গেছে। আর সিগাও তো কি লিল মুতাকাল্লিম বলছে রে, মুতাকাল্লিমিন নয়, সিগাটা কি ওয়াহিদ, তার মানে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। এরপর দেখেন ইসি তারা এভাবে না জমিন না ইন্নানজাল না, সব কিছু আপনাদের প্রশ্ন আসার আগে উত্তর, ঠিক আছে এই তরতিবটা আমরা ধরে রাখি আর কি, আমরা ছেলেরা এখন কিতাব পড়াই প্রশ্ন করার সুযোগ দিই না, প্রশ্ন করার আগে কি দিয়ে দিই উত্তর দিয়ে দিই, উনি সিস্টেমটা ছিল মনে হতো ওনার, ঠিক আছে ওনার থেকে দান নেওয়া এগুলো। इसी तरह ना ज़मीर मरफ़ूए मुत्तसिल और ना ज़मीर मुनसिब मुत्तसिल, ना ज़मीर मरफ़ूए मुत्तसिल हो मुनसिब मुत्तसिल हो, जैसे इन्ना आतैनाकल कौसर वाहिद मुतकल्लिम मुआज़्ज़िमान लिनफ्सी, তাহলে ইয়ানা ज़मीर मुनसिब मुनफसिल जैसे खलीफाए वक्त कहे ইয়ানা আতিউ, এই খলিফায়ে ওয়াক্ত মানে যে যুগের খলিফা রয়েছে সে যদি কি বলে ইয়ানা আতিউ, ইয়ানা আতিউ তোমরা অনুসরণ করো, ইয়ানা আমাকে তোমরা আমাকে কি করো, তো ইয়ানা কেন হচ্ছে নিজেকে কি নিজে কি করতেছে মুআজ্জিম জাহির করতেছে, খলিফা নিজেকে কি ছোট জাহির করবে দে ও আমি তোমাদের চেয়ে সবচেয়ে আহকার এরকম আমি কোনো কিছু না এরকম বলবে না। और না ज़मीर मुजरम मुत्तसिल जैसा सुम्मा इन्ना আলাইনা বায়ানাহু, আলাইনা এটা কি ওয়াহিদ মুতাকাল্লিম মুআজ্জিমান লিনাফসি। আচ্ছা और ফাইলুন যেমন আল্লাহ তাআলা বানি ওয়া ইন্না লাহু লাহাফিজুন, वाहिद मुतकल्लिम मुआज़्ज़िम के लिए भी मौजू है, এটা কার জন্য মৌজু जैसे उन आयात वगैरह में, और मुतकल्लिम माल गैर के लिए, मुतकल्लिम माल गैर माने मुशारकन, ठीक है मुतकल्लिम माल गैर जो इस्तेमाल। जमा मुतकल्लिम का सिगा उस पर दलालत करता है, जमा मुतकल्लिम सिगा वहाँ पर बुझाई के सुदूर फ़ेल में मुतकल्लिम के साथ और भी शरीक है, जमा मुतकल्लिम किसের উপর বুঝাই এই কাজের মধ্যে আমার সাথে কি আছে রে অনেকজন শরীক আছে। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাকাদ খালাকনা আমি কি করেছি সৃষ্টি আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন, তাহলে মে আগর খলকনা को जमा मुतकल्लिम करा दे যদি বলেন তো খলকনাটা কিসে সিগা তাহলে तो लाजिम आया कि तख्लीक समावात वल अर्द में बारी ताला के साथ कोई दूसरा भी शरीक है, नाउज़ुबिल्लाह अल्लाह के साथ क्यों शरीक होते पारे। उस एतकाद के कुफुर होने में আসলান শক নেই, এই এতকাদের বলছি আল্লাহর সাথে কেউ শরীক আছে এরকম বলার মধ্যে কুফুর হওয়ার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই। আচ্ছা মগর দেওবন্দি সাহেবান এলম সে কোসো দূর है, আর দেওবন্দিরা কি এলম থেকে তো অনেক বেশি কি দূরে রয়েছে। उन देवबंदी साहिबान ने ऐसे तर्जुमा करके तलबा और अवामुन्नास को सही रास्ते से हटा दिया। सच ये है कि बाहमी मकतब वहमी मुल्ला हाल तफलान जबुशुदा প্রতি 20 দেখবেন এটা
এটা ওনার এখানের মধ্যে তো বলতেছে বাহামি মক্তব, বাহামি মক্তব যেমনই মক্তব, ওয়াহামি মুল্লা তেমনই মুল্লা, মক্তব যেমন মুল্লাও তেমন। হালে তেফলান, তো যারা ছাত্র আছে তাদের অবস্থা জবন শুধু আছে, যেমন মক্তব ধ্বংস তেমন মুল্লা ধ্বংস, তাদের ছেলেগুলোও কি ধ্বংস। ঠিক আছে, প্রতি লাইনে দেখবেন।